হযরত ওমর বলেছিল, মক্কাবাসীরা মনে রেখে দাও, যদি নিজেদের বাচ্চাগুলোকে এতিম বানাতে না চাও, নিজেদের স্ত্রীগুলোকে বিধবা বানাতে না চাও, আমি ওমর আজকে থেকে ইসলামের দলে এসেছি। ওমরের উলঙ্গ তরবারির সম্মুখে কার ক্ষমতা দাঁড়িয়ে যাও। হযরত ওমর এক ঈমানদারের ক্ষমতায় পাওয়ার হুঙ্কারে তামাম মক্কাবাসী প্রকম্পিত হয়ে ভয়ে কেঁপে গিয়েছিল। এবার যে ওমরের ভয়ে কেঁপেছিল গোটা মক্কাবাসী, কারণ ওমরের গায়ে শক্তির কারণে নয়, কেননা ওমরের ভিতরে আল্লাহ পাক ঈমানি পাওয়ার আল্লাহ ঢুকিয়ে দিয়েছিলেন। জোরে বলো। তাই আমরা একটা ঈমানদার যদি আওয়াজ দিই দিল খুলে, আমার বিশ্বাস পৃথিবীর 1000 কাফের আপনার সম্মুখে টিকে থাকতে পারবে না। ঈমানদার সবসময় ব্যাঘ্রের মতো আওয়াজ দেয়, শিয়ালের মতো নয়। गिधार की 100 साल की जिंदगी से शेर की एक दिन की जिंदगी बेहतर है। শিয়াল হয়ে 100 বছর বেঁচে থাকার চেয়েও বাঘ হয়ে একটা মিনিট বেঁচে থাকার অনেক দাম। ঠিক না বেঠিক? জোরে বলে। তাই মুসলমান একটু ঈমানি আওয়াজ দেন, ডিয়ার হ্যাভ নো এনি গড উইদাউট আল্লাহ। পৃথিবীর জমিনে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান একটা আওয়াজ দেবেন, চার গলায় যতটা আওয়াজ আছে একদম গলা চিৎকার করে আল্লাহকে দেখিয়ে দেন, আল্লাহ গাজীপুরের মুসলমান আমরা শুধু আপনার মুখে ভালোবাসি না, কলিজা দিয়ে তোমাকে ভালোবাসি। প্রয়োজন হলে যেমন ভাবে সাহাবায়ে কেরামরা বুকের তাজা রক্তকে জমিনে ফেলে দিয়ে কোরআনের রক্ষার্থে, ইসলামের রক্ষার্থে যারা বদর খন্দকে যুদ্ধে প্রাণ দিয়েছিল, ইয়া রব্বুল আলামিন আজও গাজীপুরের মুসলমান আমরা আজও যদি বর্তমান কোরআনের জন্য আমাদের শরীরের তাজা রক্তকে জমিনে ঢেলে দিতে হয়, আমরা এখনো পিছু পা হবে না। তার প্রমাণ করবার জন্য গাজীপুরের মুসলমান একটা হুঙ্কার দিতে হবে, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কথা কি ঠিক না ভুল? জোরে বলেন। এটা হচ্ছে ঈমানদারের আওয়াজ। ঈমানদার কাউকে ভয় পায় নাকি? না, একজনকে পায়। কাকে? আল্লাহকে। হ্যাঁ, ভয় বলে পায় না, একজনকে পায়। তিনি কে? জোরে বলেন। লা নাখাফু ইল্লাল্লাহ, हम किसी को नहीं डरते सिवाय अल्लाह के। সুবহানাল্লাহ বলেন। ভয় যদি করতে হয় আল্লাহকে করব, কোন রাম, কোন বাম, কোন নাস্তিককে আমরা ভয় করি না। ঠিক না বেটি? জোরে বলেন। কথা বলছেন না কেন? এই মুসলমান এই শেষ না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি খুশি। গাজীপুরের মুসলমান আপনারা সবাই এলাকারই মানুষের না বাইরের এলাকারও আছেন? বহিরাগত কারা আছেন হাত তোলেন তো দেখি। আপনারা বহিরাগত মানে গাজীপুরের নয়, তাই তো? আচ্ছা, বহিরাগত বাবাজিরা একটু তাকবীর ঝাড়েন জোরে, নারায়ে তাকবীর। এটা বাইরের আওয়াজ, তাই না? গাজীপুরের মুসলমান, এটা ইজ্জতের ব্যাপার আছে না নাই? কথা বলছেন না কেন? আপনাদের এলাকায় জলসা এসে একটু জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। 50-50 মাশাআল্লাহ, কাউকে কম দিতে পারলাম না, সবাই সমান। আলহামদুলিল্লাহ। কোরআনের আলোচনা যতক্ষণ হবে আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন, শুনবেন তো ইনশাআল্লাহ? তাহলে আলোচনা শুরু করি। একটু মহব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে বলেন, আলা আলি সাইয়্যিদিনা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا.
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد أجيب دعوة الداعي إذا دعان وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا ধন্য অগমায়া মিনা ধন্য অগমায়া মিনা ওগো তুমি নবীর মা আর এমন ছেলে রাখলে পেটে ও মাজার জোড়া মেলে না জোরে বলেন না সুবহানাল্লাহ এটি চিল্লে হলো না সুবহানাল্লাহ ধন্য মায়া মিনা ওগো তুমি নবীর মা আর এমন ছেলে রাখলে পেটে ও মাজার জোড়া মেলে না মিশ চরণের সাথে নবী মিশ চরণের সাথে নবী ওগো মিশ চরণে যায় আর মেঘেরা এসে ছায়া করে আমার নবীর গায় একটু জোরে বললেন না সুবহানাল্লাহ ধন্য ওগো মায়া মিনা ওগো তুমি নবীর মা আর এমন ছেলে রাখলে পেটে ও মাজার জোড়া মেলে না জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا محمد
দিনের দাওয়াত লইয়া নবী, ওগো দিনের দাওয়াত লইয়া নবী তায়েফেতে যায়। আর তায়েফে বাসীরা মারে পাথর আমার নবীর গায়। আহার তবুও নবী বদদুয়া করে না, তবুও নবী বদদুয়া করে না, ওগো সহ্য করেন জালা। আর তিনি তো দয়ার নবী, ওগো কামলিওয়ালা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ধন্য ওগো মায়া আমিনা, ওগো তুমি নবীর মা। আর এমন ছেলে রাখলে পেটে, ও মাজার জোড়া মেলে না। জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম উলামা হযরত, বিশেষ করে বিদায়ী বক্তা আমার ভাই জনাব কালিমুল্লাহ সাহেব, আল্লাহ ওনার হায়াত কিসমত দারাজ করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই জলসার যিনি প্রধান অতিথি, সুদূর বাংলাদেশ থেকে তশরিফ এনেছেন, বাংলাদেশ সাতক্ষীরা থেকে আমার জনাব ভাই মাওলানা মোহাম্মদ শামীম রেজা সিদ্দিকী, বাংলাদেশ ফুরফুরা শরীফ থেকে হুজুর কেবলাগণ আসবেন। সম্মুখে উপবিষ্ট গাজীপুর সাথে সাথে এতদা অঞ্চলের বিভিন্ন গ্রাম থেকে আসা বয়োজ্যেষ্ঠ মুরব্বী বাবাজিরা, সমবয়স্ক আমার যুবক জওয়ান ভাইয়েরা, স্নেহের ছোট ছোট কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থিতা ধার্মিকা সালেহা তাহেরা আমার মা ও বোনেরা, প্রত্যেককে আমার অন্তরের স্থল থেকে মুবারকবাদ জানাই। সকলে আবার জন্যে দোয়া করেন, আল্লাহ যেন আমার মতো গুনাহগারকে, গুনাহগারের জবান দিয়ে আল্লাহ কিছু সময় কোরআনের কথা বলিয়ে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে আপনাকে এই রকম একটা মাজমাতে বসিয়েছেন, একটা কোরআনের মজলিস, সাথে সাথে পবিত্র মাহে শাবানের রজনী। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক চাইলে এই সময় আমাকে আপনাকে বিভিন্ন তাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, বিভিন্ন খারাপ কাজ থেকে আল্লাহ যে আমাকে আপনাকে বাঁচিয়ে রেখে এই জান্নাতের মাজমাতে বসিয়েছেন, খুশি হয়ে একবার বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। পরপরে অসংখ্য দরুদ ও সালাম আমার আপনার নবী সরকারে দু আলম সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দরুদ ও সালাম সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরানে মজলিস, আজকে জলসাগুলো ফ্যাশন হয়ে গেছে বাপ। কি বলেন? জোরে বলেন ফ্যাশন। এদিকে আপনারা জলসা শুনবার জন্য কিছু মুসলমান বসে আছেন, আপনারা বড় অন্যায় করেছেন। কেন জানেন? ওই পাশেই দেখেন মেলা হচ্ছে, কথা বলেন ঠিক না বেঠিক? ওখানেও অনেক ছেলে পিলে, অনেক আমার ঘরের বোনেরাও আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যে মহিলাগুলো, যে বোনগুলো, যে মাগুলো ওই মানে জলসা মেহফিল বাদ দিয়ে বাজারে ঘোরাঘুরি করছে, ওনাদের স্বামী, ওনাদের বাপ মা আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? তাহলে আমি বাপ হয়ে যদি আমার মেয়েকে আমি বাজারে ঘুরতে দিই, তাহলে আমি কেমন বাপ একটু চিন্তা করার প্রয়োজন আছে না? আমি স্বামী হয়ে আমার বউটা যদি বাজারে ঘোরে, তাহলে আমি কেমন স্বামী একটু বুঝবার দরকার আছে না?
আজকে কোরআনের মজলিসকে উদ্দেশ্য করে এত সুন্দর আমার সোনার ভাইয়েরা, মাওলানা সানোয়ার সাহেব আছেন আমার ভাই, ওনার তত্ত্বাবধানে কমিটির সমস্ত সাহেবানগণ গ্রামবাসীর সহযোগিতায় এত সুন্দর একটা মাজমা তৈরি হয়েছে। এখানে বসে আপনারা দ্বীনের কথা, কোরআন হাদিসের কথা শুনবেন না, এটাকে উপেক্ষা করে বাজারে ঘুরছেন, এটা হারাম হবে না? হবে না? আমার আব্বাজা ভাইজানেরা, নওজওয়ানেরা, তরুণীরা, যুবকেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আমি আপনাদের ভাই মোহাম্মদ রফিকুল ইসলাম জাফারি, আমি আপনাদিগকে বলে যেতে চাই, জলসার মাহফিল ইন্তজাম করা এটা ফরজ ওয়াজিব সুন্নাত নয়। জলসার মাহফিলটা করলে আপনার জন্য সওয়াব আছে, না করলে কোনো গুনাহ হবে না। কিন্তু এই জলসা কেন্দ্রিক, এই জলসাকে উদ্দেশ্য করে যদি আজকে ঘরের মহিলারা বাজারে যদি বেপর্দার সঙ্গে বেহায়াপনার সঙ্গে ঘোরাঘুরি করে, এ নওজওয়ানেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আপনার এই কোরআনের মাহফিলকে উদ্দেশ্য করে যদি ঘরের মেয়েরা, ঘরের বউরা যদি রাস্তাঘাটে বেহায়ার সঙ্গে বেহায়াপনার সঙ্গে ঘোরাঘুরি করে, আপনি বলেন পর্দা করাটা হলো ফরজ, পর্দা করাটা হলো ফরজ। মহিলারা ঘরের ভিতরে থাকবে, এটাই হলো আমার আল্লাহ পাকের বিধান। এ নওজওয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আল্লাহ পাক কোরআনের ভিতরে স্পষ্ট জানিয়ে দিয়েছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ আমার বান্দা, আমার বান্দিরা, তোমরা যারা দুনিয়া জমিনে মহিলা রয়েছো, আল্লাহ পাক মহিলাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ খাস করে কোরআনের আয়াত নাযিল করলে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে মহিলা সমাজ, হে আমার হাবিবের স্ত্রী গণেরা, আপনারা ঘরেতে অবস্থান করুন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে আমার বান্দিরা, তোমরা বেহায়াপনার মতো আইয়ামে জাহিলিয়াতের যুগের মহিলাদের মতো রাস্তাঘাটে বেপর্দার সঙ্গে ঘোরাঘুরি করো না। কেননা আমার আল্লাহ মহিলাদের জন্য পর্দা করাটা ফরজ করে দিয়েছে। এ নওজওয়ানেরা, কিন্তু এই কোরআনের মজলিসকে বুড়ো আঙ্গুল দেখিয়ে একদল মহিলারা আজকে রাস্তায় ঘুরছে না, ঘোরে না, জোরে বলেন, এই জোরে বলেন, ঘুরছে না, ঘোরে না। খোদার বলছি গুনাহ হবে না। আপনি সারা রাত যদি ঈশার নামাজটা পড়ে বাড়িতে ঘুমিয়ে যান, ফজরের নামাজটা যদি জামাতের সঙ্গে আপনি আদায় করে না, মুসলমান জলসা যদি শুনতে না আসেন, কোন আলেমের বাপের বেটার ক্ষমতা হবে না, কোন মুফতির ক্ষমতা হবে না, আপনাকে কাফের ফতোয়া দেবে, আপনাকে ফাসিক ফতোয়া দেবে। কোরআনের মজলিসে আপনি নাই আসতে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু না, কোরআনের মজলিসকে উপেক্ষা করে আপনি কোরআনের মজলিসে চলে আসবে। অথচ কোরআনের মজলিসে বসে কোরআনের আলোচনা না শুনে যদি রাস্তাঘাটে বেহায়াপনার মতো নির্লজ্জাতার সঙ্গে যদি ঘোরাঘুরি করে, এ মুসলমান, আমি আপনাকে ফতোয়া মাসালা দিয়ে যেতে পারি, যে মহিলাটা কোরআনের মজলিসকে বুড়ো আঙ্গুলি দেখে রাস্তাঘাটে ঘোরাঘুরি করে, ওর ঠিকানা মারা গেলে বিনা তাওবায় জাহান্নাম হবে। জলসা শুনবেন না, কোনো অসুবিধা নেই, আছে। বাড়ি থেকে বলে এসছে, আব্বা আমি জলসা শুনতে যাচ্ছি, বলে এসেছে কি জলসা শুনতে যাচ্ছে, আর জলসা শোনার নাম করে ওখানে ফোন নাম্বার দেওয়া নেওয়া হচ্ছে। আমি হুজুর যে ওখান দিয়ে গেট দিয়ে বার হচ্ছি, তো হুজুর আমাকেও কিনো দিয়ে গুঁতো দিচ্ছে। আস্তাগফিরুল্লাহ বলে, জোরে বলে নাউজুবিল্লাহ। এত বড় বেহায়াপনা, আমার সমাজ এত নিচে নেমে গেছে। আজকে এই কোরআনের মজলিস, যেটা এই কোরআনের মজলিস নবিয়ানা স্টেজ দাও, মহিলা থেকে সুরক্ষিত নেই বাপ, আছে। এই নবিয়ানা মজলিস পর্যন্ত মহিলা বেহায়া, মহিলা থেকে সুরক্ষিত নেই, নিরাপদ নেই। আমি আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি, আপনাদের এলাকারই
আপনাদের এলাকায় এই রকম সুন্দর সাজানো গুছালো, আপনার পার্শ্ববর্তী এলাকা, আপনার থানাতে, আপনার জেলাতে এমন অনেক নবিয়ানা স্টেজ আছে যেখানে বেহায়া মহিলারা, সাবালিকা মহিলারা এসে গজল পরিবেশন করে। আছে? একটু আওয়াজ দেন মুসলমান। আপনাদের কি রাগ হচ্ছে? কথাগুলো বারহাক সত্য বাপ, মনে রাখবেন। আমি যে কথা বলবো যদি প্রমাণ আমি দিয়ে যেতে না পারি, বাপের বেটা নয়। আমার কথা আমার কাছ থেকে প্রমাণ নেবেন। কোরআন, কতই দলিল, হাদিস আমি আপনাকে প্রমাণ দেব। আজকে নবিয়ানা মজলিস গুলো সাবালিকা মহিলা, বেহায়া মহিলাদের থেকে সুরক্ষিত নেই। আপনি কটা প্রমাণ নেবেন? এই রকম নবিয়ানা মেহফিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেহায়ার মতো কিছু নারী রয়েছে, কিছু মহিলা রয়েছে, তারা পুরুষদের সম্মুখে গলা আওয়াজ তুলে গলা বাজারি করে গজল পরিবেশন করে। আসে না নেই? জোরে বলে। আপনাদের দক্ষিণ এলাকায় নেই মনে হয়? আছে মানে আপনাদের দক্ষিণেতেই বেশি আছে, দক্ষিণ 24 পরগনাতেই বেশি আছে। মুসলমান, এই নবিয়ানা মজলিসে ভাড়া করে আনা হচ্ছে কাদের? ফাংশন দিতে পারছে না, তাই দুধের বদলে ঘোলে স্বাদ মিটাচ্ছে। ফাংশন দিতে গেলে পয়সা চাঁদা দেবে না, তাই কি করছে? ইসলামিক গজল, নাইট গজল। আর সেই গজল স্টেজে ভাড়া করে আনা হচ্ছে কাদের? সুন্দরী মহিলা। আর সে বেপর্দা, মানে বোরখা পরে আসছে, ঝিলমিল ঝিলমিল বোরখা, দাঁড়িয়ে দাঁড়িয়ে যুবকদের সম্মুখে দাঁড়িয়ে গজল বলছে। 1000, 2000, 3000 শ্রোতা ওই মহিলাটার দিকে অবাক দৃষ্টিতে ঘন্টা কি ঘন্টা তাকিয়ে আছে। প্রত্যেকটা মুহূর্তে আপনার নামায় আমলে সব হচ্ছে। কি হচ্ছে? আপনারাই তো দিচ্ছেন। আপনাদের মতোই তো কিছু মুসলমান এই গজলের অনুষ্ঠানগুলো পরিচালনা করছে। তারা আবার এসে আমার মায়েদেরকে সতর্ক করছে। স্টেজে এসে মাইক হাতে নিয়ে সুন্দর কণ্ঠে গজল পরিবেশন করছে। জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পুশিদা হও ও গো মা জননী। এই গজল শুনেছেন আপনারা? ভাইরাল গজল না? স্টেজে এসে নসিহত করছে কাদের? কথা বলছে না? সমাজের মা বোনদেরকে, যারা পর্দার ভিতরে বসে বসে গজল শুনছে, ওই মায়েদেরকে স্টেজের উপরে বসে এই বেহায়া হাইব্রিড এ মাইক হাতে নিয়ে বলছে, জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পুশিদা হও ও গো মা জননী। শোনো না শোনো না ও গো মা বোনেরা, শোনো না শোনো না ও গো মা বোনেরা, কেমন ছিল মা ফাতেমা জননী। গজলটা তো খুবই ভালো, ঠিক না বেঠিক? কথা বলছেন না কেন? গজলের কথাগুলো কি খারাপ? খুব ভালো কথা। যে তোমরা যদি মা ফাতেমার মতো হতে চাও, তাহলে কেমন তিনি পর্দা নসীন ছিলেন, কেমন দিনরাত ছিলেন, সেদিকে লক্ষ্য রাখো। আর অথচ এই হাইব্রিড, উনি রাত্রিবেলা স্বামীর কাছে না থেকে উনি স্টেজে এসে কি করছেন? জোরে বলছেন না কেন? আমার কাছে প্রমাণ আছে, অথেন্টিক প্রমাণ। এমনও মহিলা এখনো স্টেজে গজল গায় যাদের ছেলে পিলে হয়ে গেছে। নাম বলবো না, নাম বললে গীবত হবে। ইশারা ইঙ্গিতে বুঝেলেন, ওরা বিরাট ভাইরাল শিল্পী। ওরা আমার মায়েদেরকে নসিহত করে। আমি ওদের জন্য একটা টিট ফর ট্যাট বানিয়েছি। জান্নাতি হতে চাও যদিও গো নারী, গজল বলা ছেড়ে দিয়ে থাকো তুমি বাড়ি। কথা কি ঠিক না ভুল? না মুসলমান আওয়াজ দিচ্ছে না, আমার কথায় রাগ হচ্ছে? এ কথা ঠিক না ভুল জোরে বলো। জান্নাতি হতে চাও যদিও গো নারী, বাজার ঘোরা বন্ধ করে থাকো তুমি বাড়ি। ঠিক না বেটি? জোরে বলে। শোনো না শোনো না ও গো মা বোনেরা, শোনো না শোনো না ও গো মা বোনেরা, পর্দা ফরজ এ যে খোদা পাকের বাণী। ঠিক না বেঠিক? এই আওয়াজ দেন মুসলমান, ঠিক না বেঠিক? জান্নাতি হতে চাও যদিও গো নারী, বাজার ঘোরা ছেড়ে দিয়ে থাকো তুমি বাড়ি। জান্নাতি হতে চাও যদিও গো নারী, আর গজল বলা ছেড়ে দিয়ে থাকো তুমি। জোরে বলেন, থাকো তুমি। আমার কথা সকলে সহমত নাকি? নাকি আওয়াজ করলে আমাকে পা ধরে আবার টেনে লাভিয়ে দেবেন যে হুজুর তোমার আওয়াজ কি আবার করতে বলেছে? আজকে
নবিয়ানা মজলিসে স্টেজে বসে যদি কেউ নবীর কথা, সুন্নাতের কথা, কোরআনের কথা বলতে না পারে, আমার মনে হয় যে জায়গাগুলো কোরআনের হক কথা বলতে দেওয়া হয় না, ওই এলাকার প্রত্যেকটা মানুষকে চেক করার প্রয়োজন আছে, ওদের কলিজায় ঈমান আছে কিনা। আবু জাহাল হয়ে গেছে, ঠিক না বেটি? জোরে বলে। আজকে কোরআনের মজলিসগুলোতে স্টেজে বসে কোরআনের হক কথা বলতে দেওয়া হচ্ছে না, নবীর মেম্বারে বসে ইমাম সাহেবদের গলার টুটি টিপে ধরা হচ্ছে। হক কথা বললেই ইমাম বাদ। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য বলছেন না কেন? হুজুর সুদ দিয়ে ওয়াজ করবে, ঘটনা বলবে আমার সোনার হুজুর, আর যেই সুদের বিরুদ্ধে ওয়াজ করবে তো তেতুল হুজুর, টক তাড়িয়ে দাও, এর রেখে আর লাভ নেই। কথা বলছেন না কেন? তাহলে একটা হুজুরকে তাড়াবেন, আরেকটা আসবে, আরেকটা আসবে, একদিন দেখবেন আপনার মসজিদ ইমাম ছাড়া চলবে। চলছে না? চলে না? আরে ইমাম ছাড়া মানে এমন ইমাম আর এমন মানে মুয়াজ্জিন, ইমামও কিছু বোঝে না, মুয়াজ্জিনও কিছু বোঝে না, এমন মসজিদ আছে না নেই? কথা বলে না কেন? আছে না নেই? সূরা ফাতিহা পড়লে 7টা আয়াতে 14 জায়গায় ভুল হয়, আছে না নেই? এই রকম ইমাম দিয়ে লোক মসজিদ পরিচালনা করছে। বাবাজি আমার, মনে রাখেন, যে মসজিদের মেম্বারে বসে ইমাম হক কথা বলতে পারে না, ওই মসজিদের মোতাওয়াল্লি, সেক্রেটারি, সভাপতি, কেশিয়া যারাই থাকবে তারা আল্লাহর কাছে জবাব দিতে পারবে না। মসজিদের ইমামকে আনবেন, গায়ে হাত মেরে, পিঠে হাত মেরে বলবেন আপনি বাঘের বাচ্চা। এটা হচ্ছে কোরআনের মাহফিল, কোরআনের আলোচনা দিয়ে, কোরআনের হুকুম, কোরআনের বিধান দিয়ে আমাদের গ্রাম পরিচালনা করেন। কোরআনে যেটা আছে সেটা বলবেন। তার জন্য যদি আপনার জন্য আমাদের মারও খেতে হয়, আমরা আপনার পাশে আছি, তাহলে আপনারা হবেন ইমানদারের বাচ্চা। ঠিক না বেটি? মসজিদের সভাপতি পাক্কা সুদখোর আছে না? কথা বলছেন না কেন? মসজিদের কেশিয়ার পাক্কা হারামখোর। এরা আবার মসজিদের দায়িত্বে আছে, যেই ইমাম সাহেব সুদের বিরুদ্ধে, আপনার ঘুষের বিরুদ্ধে ওয়াজ করে, ইমাম সাহেবকে তাড়িয়ে দেয়। এক হুজুরের ঘটনা আমরা শুনেছি। হুজুর গিয়ে আলোচনা করেছে আপনার জুমার নামাজে, প্রত্যেক জুমাতে আলোচনা করেন মাশাআল্লাহ, কিন্তু যেখানেই সুদের কথা বলে, জিনা ব্যভিচারের কথা বলে, মসজিদ বাদ দিয়ে দেয়। হুজুর নিয়াত করেছে আর কোন কোরআনের কথা চলবে না, আরবিতে যা আছে গাল দিয়ে দেবো, বুঝতে পারবে না কেউ। কথা বলছেন না? এখন গিয়ে আসমানের ওয়াজ চালিয়ে দিয়েছে। দেওয়ার পরে মাশাআল্লাহ প্রথম জুমার দিনেতে নামাজের নিয়াত করে সূরা ফাতিহা শেষ করে সুন্দর করে কিরাত শুরু করেছে। ইয়াসিন, আল্লাহু আকবার বলেন। আল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। কিরাত শুনে মসজিদের সেক্রেটারি বিশাল খুশি। কেন? ওর নাম হচ্ছে ইয়াসিন। কি বলেন? জোরে বলেন। সেক্রেটারির নাম ছিল ইয়াসিন। ইমাম সাহেব আদে ওর জন্য বলেনি, মসজিদের সেক্রেটারি খুব খুশি, বলছে ইমাম হবে তো এইরকম ইমাম হবে। প্রথম সপ্তাহে এসে মাশাআল্লাহ ইয়াসিন, আমার নামে সূরা আল কুরআনিল হাকিম, শুধু ওর নামে, ওর বাপের নাম হাকিম সেটাও। ইন্নাকা লামিনাল মুরসালিন, ওর বাপের দাদার নাম মুরসালিন সেটাও। মাশাআল্লাহ সেক্রেটারি বলছে ব্যাস ইমাম, বাপের বেটা তোমার চাকরি ফাইনাল। ইমাম সাহেব বলছে মাশাআল্লাহ এতদিন পরে মসজিদ একটা পেয়েছি। সবাই চলে গেছে, মসজিদের সভাপতি এসে বলছে হুজুর আমি কি দোষ করি? বলছে কেন? বলছে সেক্রেটারির নামে কিরাত হলো, বাপের নামে হলো, দাদার নামে হলো, তা আমি সভাপতি, আমার নামে হবে না? আপনার নাম? বলে আমার নাম হলো বাবর। ইমাম সাহেব পেরেশানি পড়ে গেছে। এখন কোরআনের ভিতরে বাবর বলে কোনো শব্দ নেই। বলছে চাকরি যদি টিকাতে চান তাহলে আগামী সপ্তাহে আমার নামে সূরা করাই লাগবে। দেখেন কিভাবে প্রেসার ক্রিয়েট করে একটা ইমামের উপরে। ইমাম চিন্তা করলে আমি পাবো কোথায়, এক সপ্তাহ ভেবে ভেবে চিন্তা করে নিয়েছে। সভাপতি জুব্বা পরে আতর মেখে একদম প্রথম কাতারে, কেন আমার নামে সূরা হবে। ইমাম সাহেব সূরা ফাতিহা শেষ করে ইয়া আইয়ুহাল বাবর আনতা কালবুন ওয়া আবুকা খিনজিরুন ওয়া জাদ্দুকা হিমারুন ওয়া ইন্নাকুম জাহিলুন। ওহ, সভাপতি বলছে হুজুর এতদিন পরে আপনি মনের মতো আমার মনটা খুশ করে দিয়েছে।
ইমাম সাহেব মনে মনে চিন্তা করছে, মানে যদি শুনিস বাপ, আমার চাকরি এক্ষুনি তুই বটতলায় তুলে দিবি। এখন বলছে হুজুর কিরাত তো করলেন, এই মানেটা একটু বলে দেন। বলছে তুই কিরাত শুনেছো বাবা, শুনে মানের কথা তুমি বলো না বাবা, মানে বলতে পারো। হুজুর পা জড়িয়ে ধরেছে, হুজুর অনেক শখ করে কিরাত একটা শুনেছে, মানে বলেন। ইমাম সাহেব বলছে ইয়া আইয়ুহাল বাবুর, হে বাবুর, আনতা কালবুন, তুমি হলে কুত্তা। কুত্তা জোরে বলেন, কালবুন, কাপলাম বা কালবুন শব্দের মানে হলো কুকুর। কি বলেন? ডগ। ডগ বলছে আনতা মানে হলো তুমি, কালবুন মানে হলো কুকুর। ওয়া আবুকা খিনজিরুন, হে বাবুর, শুধু তুমি একা কুকুর নও, ওয়া আবুকা, তোমার বাপ হলো খিনজিরুন, শূকর। জাদ্দুকা হিমারুন, তোমার দাদা হলো গাধা। ওয়া ইন্নাকুম জাহিলুন, হে বাবরের গোষ্ঠী, তোরা যারা আছিস সবাই হলি মূর্খের দল। বাবাজি আমার, তার মানে বাংলায় ওয়াজ করা যাবে না, বাংলায় ভেঙে চুরে ব্যাখ্যা করলে সেই ইমাম খারাপ। আর আরবিতে যদি বাপ দাদা 14 পুরুষ সবার টেনে গালিগালাজ করে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, তার মানে মুসলমান হক কথা নিতে চাই না। ওই হক কথাটা ঘুরিয়ে মারলে বুঝতে পারে না, তখন বক্তা খুব ভালো কথা বলে। তো আপনারা কি সেটাও চান নাকি, যে হক কথা না হয়ে এখানে শুধু সুরের ওয়াজ হয়ে যাক? এই আসেন নাকি? যে কথাটা বললাম, মহিলারা আজকে স্টেজে উঠে গজল করছে, এটা হারাম না জায়েজ? এই সবাই একসঙ্গে বলেন। তাহলে মুসলমান যতদিন দুনিয়া জমিনে বেঁচে থাকবে, আমার কথাটা অন্তরে জায়গা দিয়ে রেখে দেন, যে অন্ততপক্ষে আমি বেঁচে থাকা অবস্থায় গ্রামে যদি কোনো স্টেজে মহিলা শিল্পী আসে, তাহলে সেই মজলিস আমরা কায়েম হতে দেব না। কারা কারা রাজি? দু হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন, নারায়ে তাকবীর। গাজীপুরের জমিনে যেন কোনোদিন আর কোনো মহিলা শিল্পী না আসে।